জ্ঞান তেমন নেই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান। আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি সকল ধর্মের ছাত্র হিসাবে আপনাদের কাছে এসেছি। আল্লাহ পাক আনিয়েছেন দু চারটে আলোচনা করার জন্য। আমাদেরকে ডেকেছেন কেন? এক নাম্বার প্রশ্ন। আমি তো হতভাগা, তেমন ইলিম কালাপ নেই। আমার আগে পরে যে সমস্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদেরকে ডেকেছেন কেন? কারণটা কি? তিনটি কারণ। কয়টা বাপ? আমার সঙ্গে একটু কথা বলেন তো, একটু দয়া করে কথা বলেন একটু। কটা কারণ? তিনটে কারণ। কি কি? এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপরে বলার সুযোগ দিন, দেখবেন নিজেই বুঝতে পারবেন সত্যি অজানাকে জানা হচ্ছে। দু নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? আচ্ছা, কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন। তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আচ্ছা, কি পরামর্শ দেব আমরা? আমরা ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু মতামত পরামর্শ আপনাদেরকে দেব ইনশাল্লাহ। যে পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। ঠিক না ঠিক বাবা? ব্যাস, এই তিনটে কারণে আমাদেরকে ডেকেছেন আর জলসা দিয়েছেন আপনারা। তিনটে কারণ। জলসা দিতে গেলে বাবা ইউটিউবওয়ালারা, বাবা তোমরা এইগুলো ছাড়বে না, এইগুলো ছাড়বে না, এগুলো কাটিং করে দেবে। বাবা যখন ছাড়তে বলো সেগুলো ছাড়বে। ওদেরকে কেন মানা করলাম? যে কথাগুলো বলবো এখন খুব গুরুত্বপূর্ণ কথা, খারাপ সেন্স নেবেন না। ওই কথাগুলো যদি ইউটিউবে যায়, যেহেতু এই পেছনে একটা ব্যানার লাগানো আছে, ওই গ্রামটার নামটা সারা বিশ্বের মানুষ জানতে চাইবে, জেনে ফেলবে। এজন্য ওদেরকে বললাম কাটিং করে দেবো। ওরা জানে যে কোথায় কাটিং করতে হয়, সব জানে। চলেন, জলসা যখন দেবেন আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি বাবা, জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ফলো করবেন। কটা? জোরে বলুন। তিনটা জিনিস। এক নাম্বার, বক্তা। কি বললাম? বক্তা। দু নাম্বার, কমিটি। তিন নাম্বার, শ্রোতা। এই তিনটি জিনিস। এক নাম্বার বক্তা। বক্তার কি দেখবেন? বক্তার লেজটা তুলে দেখবেন অরিজিনাল উনি একজন আলেম কিনা। কিছু বুঝতে পারছেন বাবা? সত্যিকারের একজন এডুকেটেড পারসন কিনা, এটা একটু দেখবেন। শুধু শিক্ষিত মানুষ হলে হবে না, শুধু আলেম হলে হবে না, ওনার আমল আছে কিনা একটু দেখবেন। অনেক বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই পশ্চিম বাংলা অনেক বক্তা আছে বাম্মার ভাত দেয় না। অনেক বক্তা আছে গো বাপ, বিড়ি সিগারেট খায়। অনেক বক্তা আছে গো বাপ, রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে গিয়ে রাত কাটায়। খবর কটা রেখেছেন বাবা? এজন্য অনুরোধ করে বলছি, এক নাম্বার বক্তাটাকে দেখবেন। বক্তা শুধু মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন
ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, 3 ঘন্টা বই পড়তে হবে 1 ঘন্টা ওয়াজ করতে গেলে। একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনি ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। একজন ইউনিভার্সিটির লেকচারার ক্লাসে গিয়ে তিনিও একটা ক্লাস করেন 40 মিনিট। একটা ইউনিভার্সিটির লেকচারার আর একটা প্রাইমারি স্কুলের টিচার, বিটুইন ফার ডিফারেন্স। ঠিক না ঠিক? বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো, বক্তব্যের শুরুতেই এ কথাগুলো বলছি, একদিন কাজে লাগবে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে বক্তা যা সেটিং করেছেন, যাদেরকে দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটাই আল্লাহ করে আলেম এবং আমলদার মানুষ। প্রথমে আলোচনা রেখেছিলেন এই মেদিনীপুর জেলার বিখ্যাত একজন জেন্দা অলি, খুব আল্লাহওয়ালা মানুষ এবং যোগ্য আলেম। তারই কলিজার টুকরা সন্তান এসেছিলেন রুহুল আমিন ভাইজান, তাই তো নাকি? ভুল বলছি আমি বা? হ্যাঁ, খালেদ সাহেব হলেন এমন একজন মানুষ যার সম্পর্কে বিজ্ঞ আলেমরা জানেন। যাই হোক, এমন একজন মানুষের সন্তানকে আপনারা এখানে পেয়েছেন। ওনার পরেই যিনি এসেছিলেন আমারই বন্ধু মাওলানা কারি ইয়াসিন সাহেবের আব্বাজান, আমার অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন আলেম আমলদার। আমার পরেই যে দুজন বক্তা এসে গেছেন, দুজনই আলেম এবং আমলদার। আমি হতভাগা, আমার কথা বাদ দেন, আমি তো বেকার জিনিস। চলো বাপ, তাহলে বক্তাটা হয়ে গেছে আপনাদের ভালো। 2 নাম্বার, কমিটি, জলসা কমিটি আর মসজিদ কমিটি দুটো কিন্তু আলাদা। মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। কটা? মসজিদ কমিটি হতে গেলে কটা লাগবে? 5টা। আর আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল এই 3টে দেশ ভ্রমণ করে, টুকটাক পড়াশোনা করে যতটুকু আমি পেয়েছি, আমার জ্ঞান মতে জলসার কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে, কমসে কম, মাস্ট, লাগবে 3টে গুণ। বাবা, জলসা কমিটি আমাকে ভুল বুঝবেন না যেন, আমি এটা সব জায়গায় বলি। ভাববেন না যে হুজুর এখানে এসেছে বলে এখানে বলছে, না, আমি এটা সব জায়গায় বলি, বক্তব্যের শুরুতেই এটা বলি। 3টে জিনিস কি কি? 1 নাম্বার, যিনি জলসা কমিটি হবেন তাকে 1 নাম্বার হলো সৎ হতে হবে। কি বললাম? জোরে বলুন। সৎ হতে হবে। 2 নাম্বার, জলসা কমিটি তিনিই হবেন যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বেশিরভাগ জলসা কমিটি নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 3 নাম্বার, জলসা কমিটি ওই লোকটাই হবে যে ব্যক্তি, এই বাচ্চাদেরকে আলাদা করান তো, সরান এগুলোকে, বাচ্চাদের সরান। 3 নাম্বার হলো খুব জরুরি কথা এগুলো, জলসা কমিটি সেই লোকটা হবে 3 নাম্বার যিনি হালাল খাবার ভক্ষণ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কাকে বলে? সেদিন MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে এই কথাটি পড়াতে বলছিলাম, সৎ কাকে বলে বলতো? তো স্টুডেন্টরা বলছে, স্যার সৎটা তো সহজেই জানি। বললাম না, শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু মাথায় টুপি দিলে সৎ নয়, শুধু পাঞ্জাবি পরলে সৎ নয়, চরিত্রটা ঠিক আছে কিনা দেখো, টোটালটা মিলে হলো সৎ। ঠিক না বে ঠিক? জলসার কেশিয়ার
হিসেব চাইলে খালি পালাচ্ছে, বুঝতে পারছেন না? হিসেব চাইলেই পালাচ্ছে। তার মানে এখানে 17-12টা বেজে গেল। এবার বুঝতে পারছেন? সুতরাং 1 নাম্বার হতে হবে সৎ। 2 নাম্বার কি বলেছি বাপ? নামাজ পড়তে হবে জলসা কমিটিকে। বেশিরভাগ জলসা এই পশ্চিমবাংলায় যত জলসা হয় 100-র মধ্যে 99টা জলসার বেশিরভাগ কমিটি নামাজ পড়ে না। ভুল বলছি আমি কথাটা? নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসা দেয়। রোজার মাসে রোজা করে, নামাজ পড়ে না, ঠিক না বেটি? আবার অনেকে রোজা করে না, ইফতার করে, ঠিক না বেটি? রোজা করে না, ইফতার পার্টিটা করবে। রোজা করে না কিন্তু ইফতার করবে। আর রোজার মাসে দেখবেন রোজা করবে, ও নামাজ পড়ে না, অনেকে আছে দেখবেন। 3 নাম্বার কি বললাম বাবা? হালাল খাবার খেতে হবে। আশা করি আপনাদের জলসা কমিটি এই 3টিতেই ভরপুর হয়ে আছেন, আলহামদুলিল্লাহ। 3টি তাদের মধ্যে আছে, সেই জন্য জলসা দিতে পেরেছেন, নইলে জলসা হতো না। যাক, এবার আসছি, এই 3টে গুণ জলসা কমিটির মধ্যে আছে। আমার বিশ্বাস যেটা আমি যতটুকু পেয়েছি বাবা। চলো বাপ, 3 নাম্বার বলেছে কি? শ্রোতা। কি বললাম? বলুন। শ্রোতা। যতদিন ওয়াজ দেবেন, আমারে আনুন বা না আনুন, আমি এসেছিলাম 2016 সালে, আপনাদের মনে পড়ছে কি তা জানি না। আমাকে ছেলেরা বলল, হুজুর 2016 সালে আপনি এসেছিলেন। আবার এসছি, আল্লাহ নিয়ে এসছে 8 বছর পর। তো যখন এসেছি 2টো কথা বলে যাই। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, শ্রোতা। শ্রোতার কি দেখবেন আপনারা? শুনে নিন, 3টে জিনিস শ্রোতার দেখবেন। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিই। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বসে আছেন আপনারা। এখন বর্তমানে সব থেকে দামি কাপড়ের নাম কি বলতে পারেন? কোম্পানিটার নাম রেমন্ড। কি বললাম? রেমন্ড কোম্পানির কাপড়ের দামটা খুব বেশি। মানে যে কাপড়ের কোট হয় গো বাপ, কোট, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? কোট হয়। আমি আপনাকে একটা রেমন্ড কোম্পানির 5,000 টাকা দামের কোট পরাবো। কোটটার দাম কত? বলুন। 5,000 টাকা দামের কোট পরাবো। চোস্তা পায়জামা পরতে দেবো। গায়ে 5,000 টাকা দামের কোট, আর পরনে আছে কি? চোস্তা পায়জামা বোঝেন? পাঞ্জাবির সঙ্গে যেটা পরে চোস্তা পায়জামা। আর পায়ে দেবো ছেঁড়া হাওয়াই চপ্পল। কেমন লাগবে বলুন? বলুন। ঠিক মানান লাগবে না? তাহলে 5,000 টাকা দামের কোটের সঙ্গে 3,000 টাকা দামের একটা প্যান্ট লাগবে, তবে কোটের সঙ্গে প্যান্টের ম্যাচিং হবে। আর প্যান্ট আর কোটের সঙ্গে ম্যাচিং করতে গেলে ছেঁড়া হাওয়াই চপ্পল দিলে হবে না, 2,000 টাকা দামের একটা সিলেদার্সের চামড়ার বুট লাগবে। ঠিক না ঠিক? তাই তো? তবে মানানটা হবে, তাই না? তো আপনাদের এই জলসার প্যান্ডেলটা ঠিক ওই রকম হয়েছে। উপরের দিকে তাকাই, দেখুন রেমন্ডের কোট, বাইরে ওখানে তাকালে যেন মনে হচ্ছে রেমন্ডের কোট পরে আছি। পরনে আছে চোস্তা পায়জামা। এই খুঁটিগুলো দেখুন, খুঁটির গায়ে সব চোস্তা পায়জামা, দেখুন প্রত্যেকটা খুঁটির গায়ে। আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। ঠিক না বেটি? শুনে নিন, আমারে আনবেন না আর কোনোদিন, ভুলেও আনতে যাবেন না, অনুরোধ করে যাচ্ছি। শুনে যান অন্তত, এসে এনে ফেলেছেন ভুলে, শুনে যান অন্তত। শ্রোতাদের 3টে জিনিস লাগবে। 1 নাম্বার শরীর পাক। কি বললাম? শরীর পাক। এখানে যারা বসে আছেন প্রত্যেকের কেউ নাপাক নেই শরীর, ঠিক না ঠিক? হয়তো অজু নেই, আপনাদের হয়তো অনেকের অজু নেই, কিন্তু শরীরটা পাক আছে, ঠিক না ঠিক? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? এরা হা হু দেন না, যেন আপনাদের দেখে মনে হচ্ছে তমলুক কোটে আপনাদের সঙ্গে ধর্ষণের মামলা চলছে আমার যেন। কেন? একটু মনে কথা নেই ভালোভাবে? একটু কথা বলুন না, একটু ভালো লাগে।
আসলে রাত 11টা পার হয়ে 12টা বেজে গেছে বলে নাকি, চিন্তা নেই। আমার পরের বক্তারা আসছে, দুজন আছেন, খুব সুন্দর বক্তব্য রাখেন। এখানে কেউ না পাক নেই, প্রত্যেকে পাক আছেন, তবে অজু হয়তো অনেকে থাকতে পারে, নাও পারে। 1 নাম্বার শরীর পাক, শ্রোতা হতে গেলে শরীর পাক। 2 নাম্বার কাপড় পাক। যারা বসে আছেন এখানে প্রত্যেকের কাপড় আশা করি পাক আছে, না পাক নেই, এটা আমার দৃঢ় বিশ্বাস, ঠিক না বেঠিক? 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জায়গা পাক। যে জায়গাটাই বসে আছে এটা না পাক। কেন না পাক শুনে নিন। এই যে প্লাস্টিকটায় বসে আছেন, এই প্লাস্টিকটা মনে হচ্ছে এই প্যান্ডেল ওলাদের বুঝি, তাই তো? ও আজকের এইখানে বিছিয়েছে, কালকের মরা বাড়িতে নিয়ে যাবে, খানা বাড়িতে নিয়ে যাবে, হিন্দুদের শ্রাদ্ধ বাড়িতে নিয়ে যাবে, আবার জলসার পরে দেখবেন কত মানুষ জুতো পায়ে দিয়ে উঠবে, আবার জলসার পরে যদি হাড় পড়ে থাকে কুকুরগুলো ওটা উঠি করবে। ও 3 বার করে ধোয় না, 100% চ্যালেঞ্জ এটা, 3 বার করে ধোয় না। আবার কালকে ওখানে জলসাবে এটাই পেতে দেবে। আর দেখবেন আপনি একজন নামাজি মুসল্লি লোক, শরীর পাক, কাপড় পাক, অজু অবস্থায় বসেছেন নাপাক জায়গায়। কেন? মুসলমানের বাচ্চা, এর উপরে মসজিদ থেকে মুসাল্লা এনে বিছিয়ে দিতে পারলেন না? তা তো করবেন না। উপরটা চকচকে করেছেন, স্টেজ চকচকে করেছেন, বাইরে একটা চকচকে করেছেন, যেটা বেকাল ফুজুল খরচা, এর কোনো মূল্যই নেই। যেটার মূল্য ছিল সেটার মূল্যই দেননি। এই জন্য জলসার প্রতি আল্লাহর রহমত নাজিলই হয় না। জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। এখানেই ফজরের নামাজ হবে, এর উপরেই ফজরের নামাজ পড়বে, ঠিক না বেঠিক? তাই তো পড়বেন তো। এর উপরে নামাজের শর্ত কি আছেন জিজ্ঞাসা করুন। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। জায়গাটা তো না পাক, নামাজ হবে? তাহলে করেন কেন জলসা এভাবে? জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। শুনে নিন, আজ আমি আলোচনা করে দিচ্ছি আপনাদের টু দি পয়েন্টের উপরে। ভাব অনুরোধ করে বলে যাচ্ছে, হাতে ধরে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন এই এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লা এনে বিছিয়ে দেবেন। আর গেটে লিখে দেবেন, এতগুলো ফাঁকা গেট করবেন না, একটা গেট করবেন বা 2টো গেট করবেন ঢোকার বেরোনের। গেটের প্রথমে লিখে দেবেন, বিনা অজুতে প্রবেশ নিষেধ। যদি এটা লিখতে পারেন, যে কটা লোক এখানে বসে থাকবে জানবেন পারফেক্ট শ্রোতা, ঠিক না বেঠিক? বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে, আর শ্রোতা যদি অজু অবস্থায় ওয়াজ শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আর বক্তা যদি বেওজুতে ওয়াজ করে আর শ্রোতা যদি বেওজুতে ওয়াজ করে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত কতটা নাজিল হয় বাপ আমি বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, 1994 সাল থেকে আমি ওয়াজ করছি, আজকের নয়। 1994 সাল থেকে আজ 2024, বিগত 30 বছরে আমি জীবনে কোনোদিন বাপ বেওজুতে ওয়াজ করিনি। আজও পর্যন্ত আমি অজু অবস্থায় ওয়াজ করি আর করছি মরণ পর্যন্ত। বাপ এই দোয়াটুকু করবেন, অজু অবস্থায় যেন ওয়াজ করতে যেতে পারি, এই দোয়াটুকু আপনারা আমার জন্য করবেন। আমি আপনাদের হাতে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, জলসা যখন দেবেন একটু কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদেরকে বলবো। তবে আমি বক্তব্য রাখবো, কথাগুলো শুনতে হয়তো প্রথমত কেমন 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 লাগবে, কিন্তু একটু ধৈর্যের পরিচয় দেবেন। আশা করি আপনার লস হবে না, লাভই হবে। সকালবেলা চলে যাবার পর মাইনাস প্লাস করবেন, লোকটাকে এনে লাভ হলো না লস হলো, সকালবেলা করবেন। এখানে করতে এখন যাবেন না, সমস্যায় পড়ে যাবেন। আপনাদেরকে আমি অনুরোধ করছি, দয়া করে মেহেরবানি করে হাতে ধরে বলছি, এই গ্রামের প্রত্যেকটা মেয়ে ছেলেদের বলছি, মেয়েদের বসার জায়গা আছে হুজুর? হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে ছেলেকে বলছি, এই মেয়ে ছেলেরা, আজকের দিনে এই সময়ে এই টাইমে তোমার স্বামী, তোমার বাপ, তোমার শ্বশুর, তোমার ভাই, তোমার দাদা, তোমার পেটের ছেলে, এই কজনকে বাড়িতে রাখবে না। এই মুহূর্তে তুমি তোমার পুরুষগুলোকে বাড়ি থেকে বের করে দাও। পাঞ্জাবিটা পরিয়ে দেবে, যাও পাঞ্জাবিটা পরো, লুঙ্গি তো পরা আছে, কেউ ন্যাংটো নেই, যাই হোক, তো পাঞ্জাবিটা পরিয়ে দেবেন, যাও পাঞ্জাবিটা পরে মাথায় টুপি দিয়ে তোমার বাপের সবরেসানি, তোমার নানা নানি দাদা দাদির সবরেসানিতে গিয়ে জলসার প্যান্ডেলে বসো। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, আপনাদের বসার জায়গা যথেষ্ট মনে হচ্ছে করেছে,
তো সেই জায়গাতে আপনারা ভালোভাবে বসুন, চুপচাপ বসে শুনুন, কথাগুলো কি বলছি মূল্যায়ন করুন। আলোচনার শুরুতেই কয়েক কটা কথা বলে নিলাম বাবা, অনুরোধ করে বলছি বাপ, একটু দয়া করে মেহেরবানি করে একটু আগিয়ে আগিয়ে আসলে ভালো হয়। তবে আপনাদের এই জলসার প্যান্ডেলটা ভারতের ম্যাপ হয়েছে, দেখুন পুরো ভারতের ম্যাপ, দেখবেন ভারতের ম্যাপটা কিরকম বলবো, এই দেখেন পশ্চিম বাংলা হয়ে বিহার হয়ে ওদিকে গিয়ে উড়িষ্যা হয়ে সেই দিক দার্জিলিং হয়ে হিমাচল প্রদেশ হয়ে সেই দেখুন ওটা ত্রিপুরা, গোটা কত লোক বসে আছে ত্রিপুরায় লোক কম, সেই ত্রিপুরা, আর ওইটা দেখুন বাংলাদেশ মাঝখানটা, দেখেছেন? অতএব বাবা ভারতের ম্যাপ না করে পশ্চিম বাংলার ম্যাপটা করুন, এইটা অনুরোধ করছে। আমবাগানের কোম্পানি বাগানের ভাষায় বলছি তো মনে কথা যাচ্ছে না, আমবাগানের ভাষায় বললে এবার বুঝতে পারবেন। বাবা একটু আগিয়ে আগিয়ে আসুন তো বাবা, গায়ে 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 বসুন বাপেরা, গায়ে গায়ে আসুন, গায়ে গায়ে। আর বাবা যাই যাই যুবক ছেলেদেরকে বলছি, যারা প্রেমের টানে এখনো পর্যন্ত 14ই ফেব্রুয়ারি হয়ে গেছে অনেক দিন, আজ কতই ফেব্রুয়ারি, 21, মানে অনেক দিন হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে প্রেম দিবস, আর প্রেম করে কাজ নেই, চলে এসো যুবক ছেলেরা, যে যেখানে আছে তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি এসো। ফেরেশতারা কেমন ঢুকছে দেখ, জিবরাইল মিকাইল সব ঢুকছে, আয় বাবা ঢোক। ও বাপরে বাপ, বাপরে বাপ, একবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর, আলহামদুলিল্লাহ। বাপেরা এতক্ষণ আপনাদেরকে বক্তব্য করার আগে গোছাতে গিয়ে সময় চলে গেল। ক্লাসের ভিতরে ঢুকলেই পড়ানো যায় না, ঠিক না বে ঠিক? ক্লাস 9-এ ঢুকেই পড়াতে পারবেন না ক্লাসে, যদি আগের পিরিয়ডটা ঠিক মতো না হয়, ঠিক না বে ঠিক? ছেলেরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, টিচারকে করতে হয় কি, প্রথমে তাকে গিয়ে স্টুডেন্টদেরকে বসিয়ে গুছিয়ে নিয়ে তারপরে ক্লাসটা করতে হয়। তো স্কুলে ক্লাস করি, এখানে একটা ক্লাস করব 2 ঘন্টার, 2 ঘন্টার ক্লাস। এই 2 ঘন্টার ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। চলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। এই আয়াতটি কোথায় আছে? পবিত্র কোরআনের 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, নবী তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের দ্বারায়, এই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে দলিল সহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমরা কোরআনকে নিয়ে গবেষণা করি না, কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করি না, সেই জন্য আমরা এতটাই পিছিয়ে পড়ে আছি। কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পেরে ডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আর আমরা কি করলাম? ওই কোরআনটাকে পড়ে এক বক্তা অপর বক্তাকে কাফের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিলাম, ঠিক না বেটি? যে কোরআন পড়ে গবেষণা করে অমুসলমানরা মুসলমান হচ্ছে, সেই কোরআন মৌলী সাহেবরা পড়ে একজন অপরকে কাফের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিচ্ছে। কি আজীব জিনিস, অবাক লাগে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, খবরদার কাউকে কাফের বলতে যাবেন না। আপনি যাকে কাফের বলছেন, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন আমার কথা? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি বলতে পারেন?
পৃথিবীর সবথেকে কঠিন কাজ আর পৃথিবীর সবথেকে সহজ কাজ, এই দুটো জিনিস বলে যাচ্ছি। আর দুটো জিনিস মনে রাখবেন যতদিন বাঁচবেন। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো, পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। কি বললাম বাবা? বলুন একটু আমার সাথে কথা বলুন। নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কি একজন মানুষ? আমি কি একজন মুসলিম? একজন মুসলমান হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? নিজেকে নিয়ে মূল্যায়ন করুন। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আর এই আত্মসমালোচনা করলে নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। নিজেকে নিয়ে সমালোচনা করুন। আত্মসমালোচনা করলে নেকি হয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, নিজেকে চিনতে পেরেছে, সে তার সৃষ্টিকর্তা রবকে চিনতে পেরেছে। আপনি নিজেকে চিনুন। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এজন্য বিবেকানন্দ একটা কথা বলতেন, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ম্যাটার। আমরা পর সমালোচনা করতে ব্যস্ত, আত্মসমালোচনা করি না। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি? পৃথিবীর সবথেকে সহজ কাজ কি? পর সমালোচনা করা। পর সমালোচনা করা, এটা করলে গোনা হয়। আত্মসমালোচনা করলে কি হয় বাপ? নেকি হয়। আর পর সমালোচনা করলে গোনা হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাপ, ভুল বুঝবেন না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, তারপরে উদাহরণটা দিচ্ছি। ধরুন আমি আপনাদের দিকে চেয়ে একটা আঙুল, কটা আঙুল? একটা আঙুল আপনাদের দিকে চেয়ে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে জোরে বলুন? একটা। তিনটা আঙুল কোন দিকে? নিজের দিক, মানে টিবিল চিটিংবাজ। বুঝতে পারছেন? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়। কি কি কি? দুধওয়ালা। দুধ হালাল না হারাম? আরে ভাই বলুন না। হালাল। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা তমলুকে দোকান দিয়ে বসে আছে, ওই এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার মধ্যে চুম মেরে বসে। ঠিক না বেটি? একদম বাস্তব কথা বললাম। এজন্য ভালো কাজে ভালো জায়গাতে লোক আসবে কম, এটাই সিম্পল ম্যাটার। ঠিক না ঠিক? আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাকে না এনে যদি এখানে কোনো নায়ককে আনতেন বা কোনো নায়িকা আসতো, তাহলে দেখতেন এ কি লোক, কয়েকশো লোক এর ভেতরে ঢুকে যেত। ঠিক না ঠিক? বাস্তব কথা। তো যাই হোক বাবা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, মাথায় রাখুন কথাগুলি, বুঝতে সুবিধা হবে। চলুন। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। কটা দরুদ হলো? কটা? 4 রকম দরুদ শরীফ পড়লাম। কেন পড়লাম 4 রকম জানেন? বাবা যার যেটা দরকার ওইটা নে থেকো, দরুদ রে মারামারি আর করো না। কিছু বুঝতে পারছেন না কথা? যার যেটা দরকার বাবা সেটা নিয়ে থাকো, এই দরুদ শরীফ নিয়ে মারামারি করতে যেও না। চলুন। দীনও মিলা ঈমানও মিলা, ভাষা বুঝতে পারছেন? दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरानो मिला। सुभान अल्लाह बोला गया ना? दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरानो मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। जिक्र ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মাদুন বাশারুন। এর বাংলা মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, নবী একজন মানুষ ছিলেন, অন্য কিছু ছিলেন না। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। ঠিক না বেঠিক? আপনারা হাতে আংটি পরেন না? বলুন না বাপেরা, আংটিতে পাথর থাকে না? আচ্ছা, বালির ভেতরেও পাথর পাওয়া যায় না? এও পাথর ও পাথর দুটো এক, আসমান জমিন তফাৎ। মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন, ইউরিয়া দেখেছেন তো নিশ্চয়ই? ইউরিয়া সার ব্যবহার করেছেন। আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? হ্যাঁ? আচ্ছা, দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে মাল সারবে, অপরটা খেলে মাল সরবে। ঠিক না বেটি আমার বাপেরা? চলো, তাই বলছি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা, রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখিরই ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadre Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মুত্তাকি মুসলমান, সলেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা,
পর্দার অন্তরাড়ালে পর্দানসীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপের একটু আমার সাথে সাথে বলুন তো দেখি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আপনাদের কাছে? দেখেন, রাত 12টার পরে জলসা আপনারা দেবেন না, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে, যা ভুল করেছেন এবছর, আগামী বছর থেকে যদি জলসা দেন, যদি আপনাদের মনে হয় সারা রাত জলসা দেব, সারা রাতে যদি 6 জন বক্তাকে দাওয়াত দেন, ওই 6 জন বক্তাকে নিয়ে আপনারা 2 দিন করবেন। প্রথম দিন 3টে বক্তা, দ্বিতীয় দিন 3টে বক্তা। 12টায় জলসা শেষ করবেন। 12টার সময় জলসা শেষ করে দিলে বাড়িতে গিয়ে খেয়ে ঘুমাবেন। ফজরের নামাজটা জামাতে পড়তে পারবেন। শরীর ভালো, মন ভালো, পেট ভালো, সব ভালো। আর একটা রাত জাগলে 3 দিন তাকে সামলাতে লাগে, ঠিক না বেঠিক? এজন্য আপনাদের বলি, আজ থেকে 35 বছর আগে, 30 বছর আগে, তখন এলাকায় জলসা কম হতো, তখন মানুষ সারা রাত ধরে জলসা করত, ঠিক না বেঠিক? ফজরের নামাজ পড়ে তাবারুক নিয়ে দোয়া নিয়ে বাড়ি যেত। এখন কিন্তু আর সে সুযোগটা নেই। পাড়ায় পাড়ায় জলসা হয়, চ্যালেঞ্জের জলসা। কি বললাম? চ্যালেঞ্জের জলসা। ওরা ওই বক্তাকে এনেছে, যত টাকা লাগবে আমরা ওই বক্তাকে আনবো, ঠিক না বেঠিক? এখন আল্লাহকে খুশি করে জলসা দেওয়ার উদ্দেশ্য কমে গেছে, এখন চ্যালেঞ্জের জলসা এসে গেছে। অতএব বাবা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, জলসা 2 দিন করুন, দেখবেন 12টায় শেষ করবেন। 2টো করে বক্তা রাখবেন, অসুবিধে নেই। মগরব থেকে এসে একটা বক্তা, এসার পরে 2টো বক্তা, রাত 12টায় শেষ। দেখবেন সব ঠিক থাকবে। আর এই রাত 12টার পরে যত ভালো ভালো কথা বলুন না কেন, আপনাদের মনে ঢুকতে চাইবে না বাপ। যেহেতু আপনারা একটা কাজ করছেন আর আমি সব কাজ করছি। আমি যে কথা বলছি বাপ, আমার চোখ, কান, নাক, হাত, পা, মুখ, বডি ল্যাঙ্গুয়েজ টোটালটাই কিন্তু কি করছে? জেগে আছে, নড়চড় করছে না, নড়চড় করছে। আর আপনাদের কি করে আছেন? চুপ মেরে বসে আছেন বুদ্ধদেবের মতো, ঠিক না বেটি? যখন সুবহানাল্লাহ বলতে বলবো, তখন ঠোঁটের ভেতর দিয়ে সুবহানাল্লাহটা বলবেন, ঠিক না বেটি? এছাড়া আপনাদের কোনো কাজই নেই। সুতরাং সেই সন্ধে 6টা থেকে যে এইখানে বসেছেন, রাত 12টা পর্যন্ত 6 ঘন্টা যদি একটা জায়গায় একটা মানুষ বসে থাকে, তার কিন্তু শোনার এনার্জি থাকে না। 1টা থেকে 2টো বক্তা, 3টের পরে দেখবেন, 3টে বক্তার পরে দেখবেন আর এনার্জি থাকবে না, যত ভালো বক্তা দেন না কেন। তাই আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, এগুলো একটু চেঞ্জ করুন, তাতে করে ভালো হবে। চলুন, আলোচনা কিসের উপরে হবে? আচ্ছা, আগে বলে দিই, গরম গরম ওয়াজ হবে না নরম নরম ওয়াজ হবে? জোরে বলুন। গরম গরম ওয়াজ হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। কোথায় ছিল বলতে না? আই ঢোক বাবা ঢোক। ফেরেশতা টুপি দেখেছে, একদম। আয় বাবা বস। পালাচ্ছে নাকি? এ দোস্ত, তুই পালাচ্ছিস?
সর্বনাশ, আমি ভাবলাম একটা শ্রোতা হয়তো বাড়লো, ও পালিয়ে গেল। আচ্ছা, এমনি বললাম রে বাপ। আমি জানি এখনই কোরআনের আয়াত পড়ে মানে করলে আপনাদের মাথায় থাকবে না, কিন্তু বুঝতে পারছেন না? হাসির ছলে মাইন্ডটাকে আগে ফ্রি করতে হবে, তারপরে ওয়াজ হবে। চলেন আরেকবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর। অনুরোধ করে বলছি দুটো জিনিস, বক্তব্যের শুরুতেই আরো দুটো জিনিস বলছি। এই তোরা কোথায় যাচ্ছিস? ওই তোরা এদিকে আসবি না, বিড়ি টিড়ি খেতে যাচ্ছিস? আচ্ছা, তাই ভালো। তবে এই মেদিনীপুরের ছেলেরা বিড়ি কম খায়, এরা তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি খায়, তাই না বেশি? হ্যাঁ, বুঝতে পেরেছি। চলেন বাবু, এরা বিড়ি টিড়ি কম খায়, যা খায় সিগারেট আর মদ খায় না, যা খায় বাংলা মাল খায় না, ইংলিশ মাল খায়। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি, লাউ ঢালা। কি আশ্চর্য বাপরে বাপ। চলো বাপ, এগিয়ে যাচ্ছি। এবার আসছি, আলোচনা হবে কিসের উপরে, তার আগে দুটো কথা বলে নি। এক নাম্বার, এখানে যখন বসেছেন সুবহানাল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? ব্যাস। দু নাম্বার হলো, এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায় উঠে চলে যাবেন, তবে পাশের লোক যদি ঘুমায় একটু ঠেলা মারবেন, ওর ঘুম জনমের মতো চলে যাবে। কোথায় ছিল বলদিন এতক্ষণ পরে? ও বাপরে বাপ, ওরে বাবা, এ তো একদম পীর সাহেব রে। হলেই হবে। চলো বাপ, আমি বুঝে নিয়েছি ওয়াজ কি করে হবে, মিষ্টি মিষ্টি ওয়াজ করতে হবে। মিচিরি ছুরি, মুখে মিষ্টি মিষ্টি ওয়াজ করবে, অন্তরে ছুরি মারা। এখানে বুঝতে পারবেন না সহজে, কাল সকালবেলা বুঝতে পারবেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, যে মারুফ সাহেব কোন দিক দিয়ে বলে গেল। আমি হাসির ছলে কথাগুলো বলে যাচ্ছি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ মাথায় একটু রাখুন। চলুন শুরু করছি আলোচনার বিষয়বস্তু। তিনটে বিষয়ের উপরে কথা হবে, হাতে টাইম নেই। তিনটে বিষয়, কটা? আমার সাথে কথা বলুন। তিনটে বিষয়। এক নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো, তাই আজকের বলে দিচ্ছি আল্লাহর পরিচয় চারটে। কটা কটা কটা? চারটে। আল্লাহর পরিচয় কটা? চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? শুধু নবীর নয়, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো কটা? তিনটে। কটা? আল্লাহর পরিচয় কটা বললাম? নবীদের তিনটে। এবার আছে বাকি কি? আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে মাত্র দুটো। কটা? দুটো। তাহলে আজকে যদি আমি আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো, এই কটা জিনিস যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আসাটাও আমার সার্থক, আপনাদের জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বে ঠিক? চলো শুরু করছি। আল্লাহর পরিচয় কটা বলেছি বাপ? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, কি বললাম? কুল হুয়াল্লাহু আহাদ। নবী তুমি বলো সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোকে সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন, তোকে আমি কিভাবে সৃষ্টি করেছি একবার তুই চিন্তা কর। আমি কিভাবে তোকে মায়ের পেটের ভিতরে আনলাম একবার তুই লক্ষ্য কর। আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি
قرار مكين 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাকু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংস পিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মুসলমানের বাচ্চা এরা মুসলমানের বাচ্চা, গালে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, লজ্জাস্থানাকার চামড়া কেড়েছে, গরুর গোস্ত খেয়েছে, ইনকিলাব জিন্দাবাদ জোরে বলে। কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ বলতে এদের জানো কি হয়েছে? কলজে কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বলে সুবহানাল্লাহ। ও চমকে উঠেছে, ও চমকে উঠেছে একবার। আমি জানি রে বাবা। ওহ বাবা, ওটা আবার কে আসতেছে? জিবরাইল ফেরেশতা না মিকাইল ফেরেশতা? আয় বাবা আয় আয়, পালাস নি, আয় চলে আয়, সব বস। চলো এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বে ঠিক? আরে ভাই কথা বলেন না। ওই তুই পালাচ্ছিস কেন রে? ওই ওর প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছে নাকি বলি? যাক চলো বাপ, এখন আমি জানি গো বাপ, শুধু কোরআনের আয়াত বলে মানে করলে এই টাইমটায় উঠে পালাবে সব। এই জন্য আমি বুঝে নিয়েছি আপনাদের বক্তব্য মানে জলসার যে পজিশন ওটা আমার বুঝতে বাকি নেই বাপ। চলুন, মায়ের পেটে আমরা প্রত্যেকেই এসে গেছি। এখন এরপরে বাপের 4টে অঙ্গ। বাপের কটা? মায়ের 4টে অঙ্গ। কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। জোরে বলো। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার বাচ্চার ভিতরে আপনার দেহে 4টে জিনিস মিলবেই মিলবে। চোখ, কান, নাক, হাত, পা, পায়ের আঙুল, হাতের আঙুল মিলবেই মিলবে 4টে। বাপের 4টে মিলবে, মায়ের 4টে মিলবে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। আল্লাহ নিজে দেয় 5টা। আল্লাহ কি কি দেয়? পঞ্চ ইন্দ্রিয়। আল্লাহ সকলকে 5টা দেয় না, কাউকে 4টে দেয়। দেখবেন একটা লোক চোখে দেখতে পায় না, ঠিক না বে ঠিক? আবার কাউকে 3টে দেয়, চোখে দেখতে পায় না, কানে শুনতেও পায় না, ঠিক না বে ঠিক? আবার অনেক লোক আছে দেখবেন চোখে দেখতেও পায় না, কানে শুনতেও পায় না, মুখে বলতেও পারে না, ঠিক না বে ঠিক? ভাবুন, এখানে বসে আমার বক্তব্য ভাবতে হবে, বোঝার বক্তব্য। চলুন আমি হাসির ছলে কথা বলি কিন্তু বোঝানোর চেষ্টা করি, বুঝে নিন। তাহলে কটা অঙ্গ? বাপের কটা? মায়ের আল্লাহ দেয় টোটাল 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে আনলো। এরপরে আল্লাহ বলছে, শোন, তো দেহের ভিতরে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। কটা? 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে আমাদের দেহের মধ্যে। 4টের একটা যদি খারাপ হয়ে যায় ও মারা যাবেই যাবে 100%। 4টের একটা যদি খারাপ হয়, কি কি শুনে নিন। 1 নম্বর আল্লাহ বলছে, তোর ব্রেনটা দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, শোন, তোর আমি ব্রেন দিয়েছি। ব্রেনটা আমি কোথায় দিয়েছি? সামনে দিইনি, পেছনে দিয়েছি। আমি আল্লাহ জানি রে, পৃথিবীতে যখন বল খেলতে যাবি বা কোনো কাজ করতে যাবি, সমস্ত ধাক্কা তো সামনের দিকে আসবে, আর সামনের দিকে যদি ব্রেনটা দিই তাহলে ইন্টারনাল হ্যামারেজ হয়ে যাবে, মারা যাবি। সেজন্য আমি ব্রেনটাকে পেছনে করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই হেলমেট পরবি পুলিশের ভয়ে, বোকা ছেলে, পুলিশের ভয়ে হেলমেট পরিস? হাট! তোর ব্রেনটাকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরবি। এ বোকারা বোঝে না, পুলিশের ভয়ে হেলমেট পরে, ঠিক না বে ঠিক? খবরদার নয়। আমি অনেক পুলিশ অফিসার আমার সম্পর্ক আছে, বড় বড় অফিসার। আপনারা জানেন আমি বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো
আমি বেশ কিছু পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করি, সার্জেন্টদেরকে, ওই যারা নাকা চেকিং করে না, তা স্যার ভালো আছেন? ভালো আছি। যাই, তোমরা সব খালি এই ধরতেছ কি ব্যাপার? বলে স্যার আপনারই বক্তব্য আমরা শুনি। আমি কিরকম? বলছে আপনি তো নিজেই বলেছেন যে হেলমেটটা পরবে কেন? তোমার ব্রেনকে সুরক্ষিত রাখার জন্য। পুলিশের ভয়ে হেলমেট পরতে হবে না। এ বোকারা কি করে? পুলিশের ভয়ে হেলমেট পরে। ঠিক না বেঠিক? তাহলে 1 নাম্বার হলো কি দিয়েছে আল্লাহ? ব্রেন। আল্লাহ বলছে অযথা চিন্তা করবি না, অযথা চিন্তা করবি না, করে ব্রেনটাকে নষ্ট করবি না। অযথা চিন্তা করবি না, করে ব্রেনটাকে নষ্ট করবি না। কিসের চিন্তা করিস তুই? আল্লাহ বলছেন তুই কিসের চিন্তা করিস? বউয়ের সঙ্গে ঝামেলা হয়েছে, টেনশনে আছিস, দরকার নেই। বাপ ভাত দেয়, ছেলে ভাত দেয় নে, টেনশনে আছিস, চিন্তা করবি না। স্বামী স্ত্রী ঝামেলা চলছে, চিন্তা করবি না। ভাই ভাই মিল হচ্ছে না, চিন্তা করবি না। ব্যবসায় লস হয়েছে, চিন্তা করবি না। চলে আয়, চলে আয়, চলে আয়। কোথায় আসবি? আমার ঘরে চলে আয়, আমার ঘরে চলে আয়। কাউকে বলবি না। ঝামেলা হচ্ছে, গ্রামের প্রধানকে বলতে যাবি না, থানায় কেস করতে যাবি না। আমার কাছে চলে আয়, আমার ঘরে আয়। আমার ঘরটার নাম হলো মসজিদ। কখন আসবি? কখন তুই আসবি? যখন সকলে ঘুমিয়ে পড়বে। সকলে যখন ঘুমিয়ে পড়বে তখন তুই তোর স্ত্রীর বিছানা ছেড়ে চলে আয়। এসে আমার মসজিদের ট্যাপ কলে অজু বানিয়ে নে। অজু বানিয়ে নিয়ে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়। সাজদায় গিয়ে তোর যা বলার তুই সাজদায় গিয়ে আমি আল্লাহ আমাকে বল, আমি তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেবো। এ বোকা করেছে কি জানেন? ছেলে ভাত দেয়নি, চায়ের দোকানে গিয়ে একটা বুড়োকে বলছে, তা বুড়ো আবার ওর কথায় সাই দিচ্ছে। ঠিক বলেছিস, কেস করা দরকার, এইসব ছেলেদের ব্যবস্থা নেওয়া দরকার। তখন ও বলছে চা দোকানদার কো যাই, চা দে, বিস্কুট দে, রুটি দে, ঘুগনি দে, খেয়ে দে, নে মাল পাঠিয়ে গেছে। ঠিক না ঠিক? আল্লাহ বলছে বোকা কোথাকারে, তুই আমাকে বল না, তুই আমাকে বল। সুতরাং তো দেহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, তার নাম হলো ব্রেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? আমার সঙ্গে কথা বলে। হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে বেশিরভাগ লোকের। মেডিকেল সায়েন্স বলছে যে লিভারে চর্বি জমার কারণ কি? বাপেরা শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। লিভারে চর্বি জমার কারণ হচ্ছে অনেকগুলো, তার মধ্যে 2টো কারণ বলছি। 1 নাম্বার রেড মিট বেশি খেলে। কি বললাম বাবা? রেড মিট মানে লাল মাংস। লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। 2 নাম্বার তৈলাক্ত খাবার খেলে বেশি, তেল জাতীয় খাবার খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ জানেন। আল্লাহ বলছে এই পৃথিবীর মানুষেরা, মেদিনীপুরের মানুষেরা, তমলুকের মানুষেরা, আমি আল্লাহ জানি রে, পৃথিবীতে হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে তুই তো লিভারে চর্বি জমিয়ে ফেলবি। ওই লিভারের চর্বি যাতে কমানো যায় সেজন্য বিকল্প একটা খাবার পৃথিবীতে তৈরি করে দিয়েছি তোর জন্য। খাবারটার নাম হলো পেঁপে। পেঁপে, পেঁপে। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এই ওয়াজ বোঝার লোক কম। চলেন 4 নাম্বার হলো, তাহলে 1 নাম্বার ব্রেন। কি? ব্রেন। 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বারটা শুনে নিন, কিডনি। কি বললাম? কিডনি। আমার নবী বলেছেন বেশি বেশি করে পানি পান করবে, তোমার পেট ভালো থাকবে। মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি বেশি পানি পান করতে বলল। গবেষণা করে দেখ, মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষের কিডনিকে ঠিক রাখতে গেলে সারাদিনে 24 ঘন্টায় 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। কত? 3 থেকে 6 লিটার। ক লিটার পানি খান সারাদিনে? সারাদিনে 3 লিটার পানি খায়, 3 গ্লাস পানি খায়, 3 গ্লাস। সকালবেলা 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, বাকি সারাদিন চা ঢুকোচ্ছে, চা ঢুকোচ্ছে খালি। ঠিক না বেঠিক? 4টে জিনিস। এরপরে আল্লাহ বলছে শোন,
এখন আমরা মায়ের পেটের ভিতরে আছি, কিন্তু কোথায় আছি? মায়ের পেটের ভিতরে। এরপরে আল্লাহ বলে, শোন, তোর দেহের ভিতরে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে, 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে আমি আল্লাহ বের করে নিই। দেখবেন কত মানুষ মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে দাঁতটা খিঁচে আছে। কিন্তু যারা আল্লাহকে 100% বিশ্বাস করে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে, লোকের গোজা মেরে মেরে বেড়ায় না, ভালো ভালো কাজগুলো করে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক তাদের আত্মাটাকে এমনভাবে বের করে নেয়, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বল। এবার আপনি কিভাবে মরতে চান? ওইভাবে মরতে চান না ভালোভাবে মরতে চান? যদি ভালোভাবে মরতে চান তাহলে এখানে আমার সঙ্গে একটু সময় দিন, কথাগুলো বলছি শুনে নিন। ভালো করে যদি মরতে চান চলুন। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। 9টা ছিদ্র বাড়ি থেকে ভাববেন। এখানে আজকের প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন, ঠিক না ঠিক? আচ্ছা, যে ঘরটায় থাকবেন ওই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর। কবর 4টে কথা বলে। কয়টা? 4টে কথা। 1 নম্বর কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইটটাকে অফ করে 24 ঘন্টা থেকে দেখবেন, 24 ঘন্টা থেকে দেখবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নম্বর কবর বলে, আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। কিসের ঘর? সাপ বিছে পোকামাকড়ের ঘর। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এলাকায় কোনো মানুষ যদি মারা যায়, আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে ওই লোকটার কবরটা খুলে একবার দেখেছেন কেউ? হ্যাঁ, দেখেননি? একবার দেখবেন। কোনোদিন কবরটা খুলে দেখেননি না? একবার দয়া করে দেখবেন, 2টো বাঁশ তুলে দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন, মানুষ মারা যাবার পর, মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত দেহ পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো শেষ হয়ে যায়। তমলুকের মানুষ, মেদিনীপুরের মানুষ, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তোর মায়ের পেটের ভিতরে তোর দেহের মধ্যে 3টি জিনিস দিয়েছি আলাদা। কটা? 3টে আলাদা। আচ্ছা বাপেরা, আমি একজন পুরুষ, আপনাদের বিশ্বাস হয় তো? আরে ভাই বলুন না। হ্যাঁ রে বাবা, আমি পুরুষ, হিজড়ে নয়, রাগ করবেন না, আমি পুরুষ। যাই হোক, আচ্ছা ইনি পুরুষ, ইনি পুরুষ, মানে বেটা ছেলে।
এনাদের এনাদের দেহের মধ্যে যা যা আছে, এনার দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? আপনাদেরও তাই তাই আছে, তাই তো? কিন্তু আল্লাহ বলছে না, তিনটে জিনিস আলাদা করে পাঠিয়েছে। শুনে যান আজকে কি হলো রে তোর। আচ্ছা যাক যাক, শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ ওয়াজ গো বাপ। থাক থাক থাক, ও লাইন ঠিক আছে, ও না তার মানে দুদিন ধরে একটু ডিজে, এসব ডিজে বক্স নাকি? ও আচ্ছা, এইসব এইসব ছেলেগুলো সব ডিজে বক্স গুপ 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 করবে তবে হলো বক্তা। না বাবা, শুনে নিন, চলুন কটা জিনিস আলাদা, জোরে বলুন। তিনটে, কি কি? এক নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। কি বললাম? এখানে এতগুলো মানুষ বসে আছেন, ওরা নিজেরাই জানে না ওদের ব্লাড গ্রুপ কি। ভুল বলছি? এই কালকের আপনারা জেনে নেবেন, এই মা বোনেরা শুনে নিন, আপনার ব্লাড গ্রুপ কি আপনি ভালো করে জেনে নেবেন, ব্লাড গ্রুপটা জেনে নেবেন। আর হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। উদাহরণটা দিচ্ছে, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন, খবরদার এটা করতে যাবেন না, মাথায় রাখুন। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, কালকের ব্লাড গ্রুপটা জেনে নেবেন, নিজের ব্লাড গ্রুপটা কি। আর একটা কথা বলে যাচ্ছে, এই প্রসঙ্গে যখন এলো, খুব গুরুত্বপূর্ণ কথা, আমি যেদিন মরে যাব আর যেদিন আপনাদের প্র্যাকটিক্যাল হবে সেই দিন এই হতবাগার ওয়াজটা আপনাদের কানে কানে বাজবে। কি? কালকে সকালবেলা বাড়িতে গিয়ে রেশন কার্ড, কি বললাম, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি থাকে, জমির দলিল, পাসপোর্ট যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ এক জায়গায় করবেন, করে প্রত্যেকটার নামটা ঠিক আছে কিনা মিলিয়ে দেখবেন। এ মুসলমানদের একটা অভ্যাস খারাপ, কি জানেন? রেশন কার্ডে রয়েছে আব্দুল গফফার মোল্লা, ভোটার কার্ডে রয়েছে গফফার মোল্লা, আবার আধার কার্ডে রয়েছে মোল্লা আব্দুল গফফার। ঠিক না বেঠিক? হয়েছে বাবা? এইটা বুঝবেন বুঝবেন কয়েকদিন পরেই বুঝতে পারবেন। আর একটা বলে যাচ্ছি 1971-এর আগের দলিল, 1971-এ আপনার বাপ এখানে জন্মেছিল, এটা প্রমাণ করতে হবে কিন্তু। আবার বলে যাচ্ছে আমি বারে বারে অন ক্যামেরাতে, আমার এই কথাটা একদিন কাজে লাগবে, বলে যাচ্ছি, কোনো বক্তা বলেনি, আমি কেন বলে যাচ্ছি শুনে নিন। 1971-এর আগে আপনার বাপ যে ভারতে জন্মেছিল তার প্রমাণ রাখতে হবে। শুধু তাই নয়, একটা দলিল রাখলে হবে বা পর্চা রাখলে হবে, ওই পর্চাটার সঙ্গে আপনার দাদুর নামের সঙ্গে আপনার বাপ, আপনার দাদুর বেটা যে আপনার বাপ, ওটা প্রমাণ করতে হবে। আর আপনার বাপ যে, এই আপনার বাপের যে ছেলে আপনি, ওটা প্রমাণ করতে হবে, নইলে খারাপই আছে বলে গেলাম। ইনডাইরেক্টলি বলছি বাবা, ডাইরেক্টলি বলে গেলাম না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। তাহলে 1 নাম্বার কি আলাদা? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা? শুনে নিন, কোরআন বলছে। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটা বড় করে চান তো? বলেছিল না? কারণটা কি? কারণ কি? 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক এই কথাটি বলে দিয়েছে। এ মুসলমান এটা কোনোদিন খেয়াল করেনি। এ মুসলমান কোরআনটাকে ব্যবহার করে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া আর তাবিজ মোড়ার জন্য। ঠিক না বেঠিক?
১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। কি আয়াত? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটুকু নিয়ে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো চোখের কথা? এত অঙ্গ থাকতে চোখের কথা কেন বলা হলো? কোরআনের গবেষণা করতে গিয়ে দেখলো এই পৃথিবীতে যত মানুষ এসেছে, এই পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, যত মানুষ পৃথিবীতে আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনারও কোনো মিল পাওয়া যাবে না। খুনিকে আইডেন্টিফাই করা হয় কি জানেন? যখন তার ফিঙ্গারপ্রিন্ট না মেলে তখন তার আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে। শুনে যান আজকে। তাহলে কটা আলাদা হলো? ১ নাম্বার ব্লাড, ২ নাম্বার কি? জোরে বলুন। চোখের রেটিনা। ৩ নাম্বারটা এবার শোনো। কোরআন বলছে, আয়া এই তোরা পালাচ্ছিস, আসবি তো যা। এসব ওয়াজ শোনার লোক কম গো বাপ, ওয়াজের মতো ওয়াজ শুনলে বোঝা যায়। চলো, অসুবিধা হচ্ছে আপনাদের? ৩ নাম্বারটা আলাদা। কি কোরআন বলছে? আয়া সাবুলি ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। ২৯ নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার ৪-৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে মানব জাতি। কি বললো? কি বললো? কি বললো? হিন্দু মুসলমান আলাদা করে চাল্লা? আল্লাহ কি বলেছে? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল দিই নাই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি? ১,০০০ মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, ১ বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এই সেই কোরআন। কিছু অসুবিধা হচ্ছে আপনাদের? চলুন এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু গরম গরম ওয়াজ হবে। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এবার চলুন দেখি। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না না পাক? জোরে বলুন। পাক। মাথায় রাখুন, আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অবশ্যই। কোরআন কার বাণী? জোরে বলুন। পাক না না পাক? পাক। তাহলে কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথাটা কোরআনটাও পাক। মসজিদ কার ঘর? পাক না না পাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবারে আল্লাহ বলছে, বান্দা শোন, আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক, তো আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি না পাক কেন হবি? এই যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, বলে দিচ্ছি গুনাহ হবে। আল্লাহ কোরআনে বলেছে যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? বলবো? এই বলবো? ও বাবা, আপনাদের এগ্রি দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের যেন ফ্যাকশন। রাগ করবেন না, এমনি বললাম। চলুন, আল্লাহ বলছেন, আমি বলিনি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বাংলায় কি? বাংলা এবার বলে দিচ্ছি, শুনে নিন। আল্লাহ বলছে যে
মসজিদ কমিটি ওই লোকটা হবে, মসজিদের দায়িত্ব ওই লোকটাই নেবেন। 1 নাম্বার হলো লোকটা 100% ইমানদার হতে হবে। 2 নাম্বার, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, ওয়াকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি? 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবে, গরিব হলে আদায় করতে হবে না। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা হয়েছে। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। জোরে বলুন। বাড়ি থেকে ভাববেন এই 5টা যদি থাকে মসজিদ কমিটিতে রাখবেন। হাজি সাহেব, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, যেই সাহেব হোক, এই 5টা গুণ না থাকলে খবরদার মসজিদ কমিটি থেকে রাখবেন না, কঠিন গোনা হবে বলে দিচ্ছি, কবরে শুতে হবে। আমার কথাগুলো খারাপ সেন্স নেবেন না। চলুন, আচ্ছা চলো, প্রথমে মসজিদের কমিটি তৈরি হলো। এবারে আসছি, যে নামাজ পড়ায় ওকে কি বলে? এই মুয়াজ্জিন। ও মসজিদে যায় না মনে হচ্ছে, বলে মুয়াজ্জিন। ইমাম, শুনে যান, আজকের বলে যাচ্ছি মেদিনীপুরে মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা শুনে নিন, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা, ঠিক না বেঠিক? রাগ করবেন না বাপ, বাস্তব কথা বলে যাচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বলুন তো দেখি, স্বামী স্ত্রী কজন হলো? জোরে বলুন। ছেলে মেয়ে, পিতামাতা, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে একটা লোকের বাড়িতে সংসারে কত টাকা খরচা লাগে কমসে কম 1 মাসে? খুব কম করে হলে 10,000 টাকা। ডাক্তার পানি যা 10,000 টাকাই ধরি। এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। বিবেককে প্রশ্ন করো, অনুরোধ করে বলে যাচ্ছি। আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? আছে? আই মনে মনে ভাবছে আমার গেল চাকরি। রাগ করবেন না, বাস্তবটাই বললাম। এবার আসছি, আচ্ছা ধরুন আমি আপনাদের ইমাম, আপাতত ধরে নিন 3,000 টাকা যদি মাসে মাইনে হয়, 30 দিনে 3,000 টাকা মাইনে হলে দিনে কত টাকা রোজ হয়? 100 টাকা। ইমাম সাহেবের কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো, তাই তো? ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা। কত? 24 ঘন্টা ডিউটি। আমি আপনাদের ইমাম, 24 ঘন্টা ডিউটি দেবো, 5 ওয়াক্ত নামাজ পড়াবো, পাবো কত? 100 টাকা। 5কে 100 ভাগ করলে কত টাকা অক্ত? 20 টাকা। ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? বলুন বলুন। 2 রাকাত। আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াবো 2 রাকাত, কত পাবো? 20 টাকা। নিয়ত ভাবছি, আল্লাহু আকবার 2 টাকা, দোয়া সানা পড়বো 1 টাকা, সূরা ফাতিহা পড়বো 3 টাকা। বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠেছে, যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে যায় তারপর দিন ইমাম সাহেব বাদ। আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে বিশাল বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড়, হয় খোলভুসি দাও তবে তো বুঝবে। বউকে একটা ইলিশ মাছ কিনে দিয়েছো 1 কেজি ওজনের, 1 কেজি ওজনের ইলিশ মাছ কিনে দিয়ে বলেছো মালটা ভালো করে ভেজে দাও। তেল দিয়েছো কত? 25 গ্রাম সরষের তেল। 25 গ্রাম সরষের তেলে 1 কেজি ইলিশ মাছ ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? বিবেককে প্রশ্ন করো। এবার আসছি, ফজর গেল, জোহরের নামাজ পড়াবো আমি আপনাদের ইমাম। আমি জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? জোহরের নামাজ পড়াবো আমি আপনাদের ইমাম, ক টাকা পাবো? 20 টাকা। 4 রাকাত নামাজ পড়াবো, 20 টাকা পাবো। আচ্ছা ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে? জোরে বলুন। মনে মনে কেরাত পড়ে জোরে, তাই তো? আমি আপনাদের ইমাম, নিয়ত পাচ্ছি আল্লাহু আকবার, মনে মনে কেরাত তো, আল্লাহ
সামনে রমজান মাস, বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, ছেলে মেয়ের জামা কাপড়, এদের মাইনে দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ, এরা মাইনেও বাড়ায় না। এই অনেকক্ষণ হয়ে গেছে তো, রুকুতে যেতে হবে। আল্লাহ ভাববে বাড়িতে গিয়ে। আর একটা কথা বলে যাচ্ছে এই গ্রামের লোকেদেরকে, এই মা বোনেরা, ইমাম সাহেবকে দিয়ে কোনোদিন মুরগি জবাই করাবে না। লজ্জা করো না? লজ্জা করে না মুসলমানের বাচ্চা? ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাও, ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাও। তোমার মুরগি তুমি নিজে জবাই করবে, কি বলে জবাই করবে? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় মানুষ খুন করতে ভয় পায় না। ঠিক না বেটি? খবরদার নয় বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমাকে বলতে হবে। তো ইমাম হলো, কমিটি হলো, এবার যেটা আজান দেয় ওটাকে কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, অশুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ। ঠিক না বেটি? বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ঠিক নেই, ভুল ভুল আজান দিচ্ছে। আর একামত দিচ্ছে, শুনবেন, একামত দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাত কা মাতি সালাহ। হট! একদম বাস্তব কথা বলছি। যাক, এই কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো, এবার যে কটা নামাজ পড়ে ওগুলোকে কি বলে? মুসল্লি। এবার মুসল্লিদের অবস্থা দেখুন, প্রত্যেক মসজিদে আছে, এই মসজিদে আছে কি তা জানি না, ভালো জানে ইমাম সাহেব। প্রত্যেক মসজিদে আছে বাবা, আমি বহুদিন ইমামতি করেছি গো বাপ, আমি কষ্টটা জানি তাই বলছি। প্রত্যেক মসজিদে একটা করে থাকে, যদি 100টা বুড়ো লোক থাকে, এই ধরনের লোক হয় বুড়ো লোকরা বেশি বদমাইশ। এত বড় বদমাইশ না, এত বড় বদমাইশ ভাবতে পারবেন না। দু একটা বুড়ো থাকে দেখবেন, খিটখিটে। খিটখিটে বোঝেন বাবা? খিটখিটে বোঝেন? হ্যাঁ, বাড়িতেও বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে আছে ইমাম সাহেবের গোজা মারতেছে খালি। ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা ঘরে নেই কেন? তা কারেন্ট নেই, পাকা ঘরে নেই, ইমাম সাহেবের দোষ। এরম কিছু মুসল্লি আছে দেখবেন এত বড় বদমাইশ, আর এই ধরনের লোকগুলো, বুড়ো লোকগুলো বেশি হয়। খবরদার ইমাম সাহেবের বিরুদ্ধে উল্টো পাল্টা বলতে যাবে না, বেয়াদব কোথাকারে। আমি আব্দুল্লাহ কিল মারুফ হলাম তোমাদের 2 ঘন্টার বন্ধু, সুখের বন্ধু, আর ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বেঠিক? সুখ দুঃখের বন্ধু কেমন? রাত 12টার সময় তুমি গেছো, বুড়ো লোক গিয়ে ডাকছে ইমাম সাহেবকে, ইমাম সাহেব কি হলো? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা, ছটফট করছে, তেল পড়ে দাও, পানি পড়ে দাও। ইমাম সাহেব পানি পড়ে দিল। ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে, ফের গিয়ে ডাকতেছে, ইমাম সাহেব কি হলো? আমার নাতি হয়েছে, চলো কানে আজান দেবে। ভালো। 1 সপ্তাহ পরে আকিকা করছে, নাতির আকিকা করছে। আকিকা বোঝেন তো? আকিকা করছে, 200 লোক খাবে। রাত 2:30টার সময় ইমাম সাহেবকে ডাকছে, ইমাম সাহেব কি হলো? চলো আমার কালকের আকিকা আছে নাতির, গরু জবাই করতে হবে। রাত 2:30টার সময় ইমাম সাহেব গরু জবাই করছে। ভালো। নাতির বয়স হয়ে গেছে, 21 বছর, বিয়ে দিচ্ছে। বিয়ের সময় ইমাম সাহেবকে ডাকছে, ইমাম সাহেব কি হলো? আমার নাতির বিয়ে পড়াও। ভালো, বিয়ে পড়িয়ে দিল। কিছুদিন পর শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে, তমলুকে অ্যাক্সিডেন্টে মরে গেল। এবারে মরে যাওয়ার পর গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ানোর আগে, ইমাম সাহেব কি হলো? আমার নাতির জানাজা পড়াও। কি বুঝলেন? সুখ দুঃখের বন্ধু হলো ইমাম, আর আমি হলাম 2 ঘন্টার সুখের বন্ধু। এবার বিবেককে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো, কার মাইনে বেশি দেওয়া উচিত আর কার মাইনে কম দেওয়া উচিত, আর কি করা উচিত? বিবেককে প্রশ্ন করো। এ কি দাঁড়ালো? মাকে ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। মাকে ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। হয়েছে? বাড়ি থেকে ভাববেন, আমার এই কথাগুলো না আজ বুক ফাটা কান্না আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, আমার এই ভুল বুঝতে যাবেন না। আর কয়েকটা মিনিট সময় দিন, শেষ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী বক্তা আসবে, আর কয়েক মিনিট সময় দিন,
আল্লাহর পরিচয় হলো চারটে, নবীদের পরিচয় হলো তিনটে। কটা কটা কটা? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। জোরে বলো। সেই 1000 মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাজিল করা। জোরে বলুন। আমার বাপেরা, আমাদের নবীর পরিচয়টা কি এবার বলে দিচ্ছি। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশটা কে? সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, অন্তত হাতে ধরে বলে যাচ্ছি। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। মুসলমানের বাচ্চা নবীর কিচ্ছু জানে না। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, শুনে নিন। নবীর 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? এই ও কি দিচ্ছে রে? এই চা হঠাৎ 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 সরা এখন। আর 30 মিনিট পরে দিস বাবা, আমার এই 1:30 পর্যন্ত টাইম আছে। আর না তুই চা দিলে বাবা আমি বসে থাকি, খারাপ সেন্স নেবেন না। আমি হয়ে গেলে বাবা চা দিবি, বাপ আমার চা দিলে চা খাবে এখন লোক। বাবা আর একটু হাতে ধরে বলি, আর 20টা মিনিট সময় দেওয়া যাবে বাপ? হ্যাঁ যাবে? চলেন না, অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায়। চলেন, আসলে ব্যাপারটা কি জানেন, আমার কাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেন্টারে যাওয়ার ব্যাপার আছে। এই জন্য আমি পেছন টান আছে তো, ওই দিক দিয়ে ঘুরে এসছি কলকাতা হয়ে, প্রবলেম এই জায়গাটায়। চলেন বাপেরা ভালো। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। হয়েছে? এই প্রথম শুনলেন মনে হয়, তাই তো? হ্যাঁ, এই তো 9টা চাচার নাম বলে গেলাম, 10টা বাপ। নবীর বাপেরা 10 ভাই, নাম বলে দিলাম। আবু জাহালের নাম কি? তার আবু জাহালের পরিচয়টা কি? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। এই কথাটা কে বললো? আল্লাহ নবী ওকে বলেছিল। ওর অরিজিনাল নাম কি? আমের বিন হিসাম। কি বললাম? আমের বিন হিসাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ কি করতো? ওর বাপ হলো একজন মেথর, মা হলো চরিত্রহীনা নারী। নবী ওর লানতের সার্টিফিকেট দিয়েছিলেন, মূর্খের পিতা। তুমি তাকে নবী চাচা বলে দিলে, আর মানুষটা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠলো। বাড়ি থেকে ভাববে, খবরদার নয়। এই জন্য বলি বাবা, আলেমের ওয়াজ শুনবেন, আলেমের ওয়াজ শুনবেন। আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে অন্তর দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে ভালো মহব্বত করো, ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটাও হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাপেরা আলোচনা করছিলাম, মনে আছে? কবর নিয়ে কথা বলছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে?
কবর চারটে কথা বলে। এজন্য আপনাদের বলে যাচ্ছি, কবরে মাটির তলায় দেহটা যাতে টাটকা থাকে, সেই জন্য এখানে কয়েক মিনিট বসুন। শুনে নিন, মাটি কয়েক কটা দেহ খেতে পারে না। এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। দুই নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। তিন নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ কি 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 মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়, ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই আরাম করতার কথা বলিনি। রাগ করো না বাপ। এই জন্য নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টডিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টডিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many losses, something lost, health losing, nothing lost, but character loss is everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আরো ফিরে আসবে না। তাই আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, দুটো জিনিসের গ্যারান্টি দে। দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, দুই ঠোঁটের মাঝখানে। আর দুই নাম্বার হলো দুই রানীর বীজখানে, দুই রানীর বীজখানে এই লজ্জাস্থানকে হেফাজত কর। তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানীর বীজখানে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না? ঠিক। ও বাবা, হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ হয়েছে। আল্লাহ নবী বলছেন, লান আল্লাহু মান সারাকা মানার আরদিন, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচল চাচার বেটা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। দেখতে পাচ্ছেন হারাম কি জিনিস? রাগ করবেন না বাপ। এই যে বকরা ঈদ গেল, এই বকরা ঈদে আমার মা মারা গেছে। বকরা ঈদের দিন আমার মা ইন্তেকাল করে বেলা 11:30টার সময়। এর আগের বকরা ঈদে জানেন, আমার এলাকার একজন ছেলে বকরা ঈদের দিন আমাকে ফোন করেছে। জানেন, আমাকে ফোন করেছে বকরা ঈদের দিন, ওই বেলা 10টা বাজে, তখন 10টা 10:30। যে যার সব গরু টরু জবাই করে সব ছেড়াছড়ি চলছে। হঠাৎ দেখি একটা ফোন এলো। কে করেছে দেখতে পেলাম, নামটা সেভ করা আছে। আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মুবারক। তা আমি বলছি, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। বলছে, ভাইজান এক্ষুনি দুটো মশলা জানতে হবে আমার, দুটো মশলা খুব জরুরি। তা আমি ভেবেছি বকরা ঈদের দিনে মশলা মানে কি মশলা, গরুর ভাগটা এইসব মশলা হবে, ঠিক নেই? এই গরুর মশলা মানে গরু কিভাবে ভাগ করবে ইত্যাদি, এইসব মানে কুরবানির মশলা ভেবেছি। কি জিজ্ঞাসা করছে জানেন, দুটো মশলা কি? বলছে, এক নাম্বার হলো কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে। কত বড় হারামখোর। তারপরে আমি বলছি, আমি আর কিছু রেগে গেছি, আমি খুব জোর। আর একটা কি? বলছে, সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? বুঝতে পারছেন ফতোয়া কারে বলে, মুফতি কোথায় ঢুকে আছে আমার বাপেরা। এক নাম্বার হলো কি, বাস্তব কথা বলে গেলাম। এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। তিন নাম্বার কে মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। একটা জ্বলন্ত প্রমাণ দিই, দেবো। এই দেশটার নাম হলো ভারতবর্ষ, পাশের দেশটার নাম বাংলাদেশ, জেলাটার নাম হলো কুমিল্লা। নাম শুনেছেন? ওই কুমিল্লা জেলায় একটা বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছে। 14 বছর বয়স বাচ্চাটা কোরআনে ভালো হাফেজ হয়েছে। পেটের রোগে বাচ্চাটা মারা যায়।
পেটের রোগে বাচ্চাটা মারা গেছে। ওই বাচ্চার বাপ এবং আত্মীয়রা, গ্রামের লোকেরা গোসল দিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পরে, ক বছর? 8 বছর পরে ওই হাফিজ সাহেবের কবরের পাশে একটা কবর খুলছিল। যারা কবর খোঁড়ে, কবর খুলছিল, খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। দেখছে 8 বছর আগে যেমন সাদা কাপন ছিল, 8 বছর পরে কাপনটাও পছন্দ ধরেনি। ওরা তখন করেছে কি, ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব ফোন করে 5-6 জন মৌলানা সাহেবকে ডেকেছে, মৌলানা মুফতিদের ডেকেছে। ওদের মধ্যে 2 জন মৌলানা কবরে নেমেছে। কবরে নেমে মুখ থেকে হাফেজ সাহেবের কাপনটা খুলে দেখছে 8 বছর আগে যেমন মুখে কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। এমন দেহ করে মাটির নিচে যান, বুঝলেন? এমন দেহ করে যান। আর এ দেহ করতে গেলে হালাল খাবার খেতে হবে, 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে। বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন আমার বাপেরা। চলুন এবার আসছি, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 3 নাম্বার, 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কি মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। কি হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। প্রমাণ দেবো? এই দেবো। এই জেলাটার নাম কি? পূর্ব মেদিনীপুর, তাই তো? নদিয়া বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? নদিয়া জেলা। 2020 সালের ঘটনা। 2000 সালের ঘটনা। ঘটনাটা ঘটেছে 2020 সালে। অরিজিনাল ঘটনাটা হলো 2000 সালে। 2000 সালে একজন ব্যক্তি মারা যায়। লোকটার কি ছিল? একদম সাধারণ মানুষ, মৌলানা মুফতি হাজি গাজি কিচ্ছু নয়, একদম সিম্পল সাধারণ মানুষ। বেচারা নিজের জমিতে চাষ করে খেত। বুঝতে পারছেন আমার ভাষা? নিজের জমিতে চাষ করে খেত। ওই বেচারা সাদামাটা মানুষ, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, জীবনে কোনোদিন সুদ খায়নি। আর প্রত্যেকটা লোকের সঙ্গে, ছোট বড় সকলের সঙ্গে ভালোভাবে কথা বলতো, মিলেমিশে থাকতো। লোকটা মারা যায় 2000 সালে। বৃহস্পতিবার সারা দিন করেছে কি, গ্রামের লোকেদের সঙ্গে দেখা হয়েছে, প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েছে। ভাই আমি যদি মরে যাই আমারে মাফ করে দিস, আমি বুড়ো মানুষ, চলার জীবনে যদি ভুল করে থাকি মাফ করে দিস। তা ভালো কথা। বৃহস্পতিবার সারা দিন লোকটা এইভাবে ক্ষমা টমা চেয়েছে। এশার নামাজ পড়েছে রাতের বেলা, এশার নামাজ পড়ে ভাত খেয়েছে, খেয়ে ওই যে শুয়ে পড়লো, আর জীবনে জনমের মতো উঠতে পারলো না। ওই বৃহস্পতিবার রাতেই মারা যায় লোকটা। শুক্রবার জুম্মার নামাজের পরে মাটি হয়। 2000 সালের ঘটনা। 20 বছর পর, অর্থাৎ 2020 সালে কবরটা সমান হয়ে গেছে। 2020 সালে 20 বছর পরে ওই লোকটার স্ত্রী মারা গেছে। এখন যারা কবর খোলে, ওরা ওই বুড়োর কবরের পাশে বুড়ির কবর দেবে বলে কবর খুলছে। জমিনটা সমান হয়ে গেছে, বুঝতে পারেনি, বুড়োর কবরের উপরে বুড়ির কবর খুলছে। খুলতে কিছুটা খোলার পরে কাপন বেরিয়ে পড়ে। তখন ওদের মধ্যে 2 জন লোক করেছে কি, কাপনটা একটু সরিয়ে দেখছে বুড়োর কবর, বুড়োর মুখটা খুলে দেখছে 20 বছর আগে যেমন টাটকা দেহ ছিল, 20 বছর পরে আজও টাটকা দেহ রয়েছে। কি বুঝলেন? এমন দেহ করে কবরে যান, লাভ হবে বলে যাচ্ছি। গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কিছুই কাজে যাবে না বাপ। এমন দেহ করে কবরে যান, ওই দেহটাই লাভ আছে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কবর কাউকে চেনে না। কবরে যখন যাবেন বাপ, কি হিসাব দেবেন সেই চিন্তা করুন। এরপরে আসছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না ঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ বলে যাচ্ছি। 1 নাম্বার হলো, নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, পৃথিবী থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বে ঠিক? এখানে অনেকে বসে আছে বাম্মার ভাত দেয় না।
এ বাপেরা শুনে রেখে দিন, আল্লাহ আর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের। জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। লরির তলার ভিতরে ঢুকে যাবি, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। এই বাপের ভাত দিস না, মার ভাত দিস না, তুই আমার ওয়াজ শুনবি? বেরো এখান থেকে, অভদ্র কোথাকারে। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা। আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বে ঠিক? শুধু মিলিয়ে দিয়ে নিন, নিজের মায়ের পেটের ভাইকে ভালোবাসে না, স্ত্রীর ভাই শালা বাবুকে খুব ভালোবাসে। ঠিক না বে ঠিক? নিজের মায়ের পেটের বোনকে ভালোবাসে না, স্ত্রীর বোন শালির প্রতি মায়া খুব বেশি। রাগ করো না বাবা, বাস্তব কথা বলে গেলাম, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। তাই নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না? এই ছেলেরা, এই শুনে নাও, কোন ছেলেকে, এই মা বোনেরা শুনে নিন, কোন ছেলেকে বিয়ে করবে যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে, আর কোন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? ছেলেদের কটা, মেয়েদের কোনটা আগে বলবো? ছেলেদের। শুনে নিন, কোন ছেলেকে জামাই করবে। একলা বাপের একটা ছেলে থেকে ছুটতে যেও না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। 1 নাম্বার হলো যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে। 2টো গুণের মধ্যে 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু দাড়ি রাখলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝে? কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়, বাপের ভাতে খায়, কুড়ে নয়। মেয়েদের কটা গুণ? মুসলিমা 3, 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মুমিনা 3, মেয়েটা মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার কনিতা 3, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি দেখো মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত বড় লোকের মেয়ে হোক, খবরদার ওকে বৌমা করবে না। ও নিজের বাম্মাকে ভাত দেয় না, নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে 1 থালা ভাত দেবে না। ঠিক না বে ঠিক? 4 নাম্বার হলো তাইবা 3, মেয়েটা তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদা 3, খুব ইম্পর্টেন্ট কথা, মেয়েটা ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। এই যুবক ছেলেরা শুনে নাও, আর একটা খবর তুমি নেবে, তুমি ক নাম্বার। বুঝতে পারোনি না? যারা ঠিক বোঝার বুঝে নিয়েছে, মানে তুমি ক নাম্বার। কারণ উচ্চ মাধ্যমিকে পড়তে পড়তে একটা প্রেম করলো, ছেড়ে দিল। কলেজে পড়তে পড়তে আর একটা প্রেম করলো, ছেড়ে দিল। MA করতে করতে একটা বাচ্চা নষ্ট করলো, তারপরে কার ঘাড়ে পড়লো আল্লাহই ভালো জানলো। কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম বাবা। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। শুনে রেখে দিন, সুদ হলো হারাম, হারাম, হারাম। সুদের সর্বনিম্ন পাপ কাজ কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো
ঘুষ খাওয়া বেড়ে যাবে। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। এরপরে বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে জীবনে 17টা শিক্ষা দান করিও। 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন হুজুর, হাতের চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এই মা বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুটো চুড়ি পরা তোমার জন্য নিষেধ। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ, কি বলেন এটাকে, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। যদি স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বি এখানে বসে বসে মনে মনে বলছে ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। এরপরে বলা হয়েছে এই স্বামীরা এই উঠে পালাচ্ছে কেন, বে করেনি নাকি? ও আচ্ছা যা সব শ্রোতা চলো। এরপরে বলা হয়ে যায় স্বামীরা স্বামী তার স্ত্রীকে, এই হাদিসগুলো শুনে যাও, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে, গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দেয় ঝামেলা পেকে যায়। যা ভুল করেছো আজকে কাজা আদায় করবে, যাও বাড়ি চলে যাও। 2 নাম্বার বলা হলো এই স্বামীরা কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমা দেবে, কপালে চুমা দেবে। 3 নাম্বারে বলা হলো কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয় এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয়, খবরদার নয়, হাতের এই জায়গায় চুমা দিতে হয়। এখানে আল্লাহ 19টা রগ দিয়েছে। কটা 19টা রগ দিয়েছে। দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান এই জায়গায় আল্লাহ দিয়েছে। স্বামী স্ত্রী যখন এই জায়গায় চুমা দেয় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি তখন একটা বুড়ো অপর বুড়োকে বলে তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয়নি, তা চুমো খাবো কোথায় রে? রাগ করো না বাপ। এই মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন, মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা, ঠিক না বেটি? এই মা বোনেরা শুনে নিন, স্বামীকে সন্দেহ করতে যাবে না। একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না।
এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে দেবো আজ, যা পারিস কর। আমি চললুম। রাগ করো না বাপ, অতি বাস্তব কথা বলে গেলাম। আল্লাহর নবী বলেছেন, এই অসুবিধা হচ্ছে আর টাইম নেই বাপ, চলে যাবো। এরপরে বলা হয়েছে, আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে বাবা প্যান্ট গেঞ্জি পরাতে যেও না, ওটা করতে যেও না। আল্লাহর নবী বলেছেন, কোন না স্বামী যদি, এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি বাজার থেকে বাড়ি আসে দুপুরবেলা, কোন স্বামী যদি বাজার থেকে বাড়ি আসে আর স্ত্রী যদি ওই স্বামীকে ভালোবাসা দিয়ে হাসিয়ে দিতে পারে, ওই নারীটা হলো জান্নাতি। বাবা এই ওয়াজটা আমি করেছিলাম এক জায়গায় ওয়াজটা করেছি। এক সপ্তাহ পরে একটা মেয়ে ছেলে ফোন করেছে আমাকে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী খুব মার মেরেছে। বললাম কেন? বলছে হুজুর আপনি বলেছেন স্বামী বাজার থেকে এলে তাকে যদি বউ হাসাতে পারে জান্নাতে যাবে। তা আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গেছিল, টাকাটা পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম ছিল, আমি তো আর জানি না, ও আসতেই আমি খালি হাসাচ্ছি, এত মার মেরেছে হুজুর 3 দিন উঠতে পারিনি। তো বাবা এই জন্য বলি হাদিসগুলো শুনবেন, ঠিক স্থান কাল পাত্রভেদে আমল করবেন। আমার বাপেরা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী স্ত্রীদের ঘরের ভিতরে 3টে কাজ করে দিতেন। কটা? 1 নম্বরে কি নবী আমার করতেন কি, ঘরের ভিতরে ঢুকে থালা বাসনগুলো বের করে কুয়া থেকে পানি তুলে সুন্দর করে মেজে দিতেন। ও সুবহানাল্লাহ, আসতে হলো কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো নবী আমার করতেন কি, মাঝে মাঝে ঝাড়ুখানা নিয়ে ঘর বারান্দা মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দিতেন। 3 নাম্বার নবী আমার মাঝে মাঝে করতেন কি, রান্নার কাজের সহযোগিতা করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যান বাড়ি যান, আজ কাল সকালবেলা আপনার স্ত্রী বলবে আমি এই ঘুমালাম, কাল সকালবেলা ঘুম থেকে যেন উঠে দেখি রান্না করবে, থালা বাসন মাজবে, ঘর বারান্দা ঝাড় দেবে। গন্ডগোল করলে মহিলা সমিতির জানাবো। মা বোনেদের মহিলা সমিতি আছে বিশাল কড়া, যে মহিলা সমিতির সভাপতি সেও মেয়ে ছেলে, সেও স্বামীর কাছে গাছে খেয়ে যায়। রাগ করবেন না, বাস্তব কথা বললাম। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা বড় বাসনে এক থালাতে বসে খাবে, আর স্বামী করবে কি, স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে, আল্লাহর রহমত নাজিল হবে। বউকে কোনোদিন গালে তুলে খাইয়েছেন না? বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, দীঘায় একটা হোটেলে গিয়ে 1 প্লেট চাউমিন খাচ্ছে প্রেমিক প্রেমিকা 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। এই মহব্বত, এই বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম বাড়ি থেকে ভাববেন। আমার বাপেরা, দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি, আর 5টা মিনিট হাতে সময় আছে, আমার চলে যেতে হবে অনেক দূর। বাপ খুব টেনশনে আছি আমি, সেজন্য আপনাদেরকে বলছি, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। বলার সারাংশ ছিল একটাই, নামাজ পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই, বক্তা নিয়ে আসেন। নামাজ কারোর জন্য মাপ নাই বাপ, নামাজ কারোর জন্য মাপ নাই। 5 ওয়াক্ত নামাজটা পড়বেন অন্তত। 2 নাম্বার হলো রোজা রাখবেন, সামনে রমজান মাস, রোজাটা রাখবেন। আল্লাহর নবী বলেছেন যে রমজান মাসে সুস্থ শরীর নিয়ে রোজা রাখলো না, আল্লাহর গজব পড়বে তার উপরে। খবরদার নয় বাপেরা, রোজাটা আপনারা আদায় করবেন। 3 নাম্বার, স্ত্রীর হক আদায় করবেন।
স্ত্রীর হক আদায় করবেন। 4 নাম্বার, মা বোনেদেরকে বলে যাচ্ছি, স্বামীর সেবা করবেন, স্বামীর সেবা করবেন। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। আল্লাহর নবী বলেছেন, ওই মেয়েটির প্রতি আল্লাহর গজব পড়বে যে মেয়েটি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। খবরদার নয় মা বোনেরা, স্বামীর বিছানা ছেড়ে দেবেন না। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটালে আল্লাহর ফেরেশতারা সারা রাত অভিশাপ দেয় ওই নারীটার জন্য। এজন্য শুধু তাই নয়, অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীর সেবা করুন। স্বামী হলো একটা অমূল্য রত্ন, আপনি স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। একটা বেটা ছেলে 4 জনকে খুশি করলে জান্নাতি। একটা বেটা ছেলে 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার, তুমি তোমার আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবনটাকে গড়ো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর সুন্নত মোতাবেক জীবনটাকে তৈরি করো। 3 নাম্বার, হকের উপরে তুমি তোমার বাপের সেবা যত্ন করো, বাপের সেবা যত্ন করো। যদি তোমার বাপ মারা যায়, কবরটা জিয়ারত করো, বাপের নামে দান খয়রাত করো। 4 নাম্বার, তুমি তোমার মাকে সেবা যত্ন করো, মা যদি মারা যায় মায়ের কবরটা জিয়ারত করো, মায়ের নামে দান খয়রাত করো। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে, ও জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার হলো, মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, তোমার নবী যেভাবে মহিলাদের থাকতে বলেছে সেইভাবে থাকো মেয়েদের। আর 3 নাম্বার হলো, তুমি তোমার হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো। তোমার স্বামী যদি হকের উপরে নারাজ থাকে, তুমি তাহাজ্জুদের নামাজ পড়লেও তুমি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আর স্বামীর সেবা যদি করতে পারো, স্বামী যদি তোমার হকের উপরে খুশি হয়ে যায়, তুমি মারা গেলে স্বামী যদি বলে আমার স্ত্রী আমাকে খুশি করে মারা গেছে, ওই স্ত্রী জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমার বাপেরাম, মা বোনেদেরকে বলে যাচ্ছি, স্বামীকে মূল্যায়ন করতে শিখুন, স্বামীর মেজাজ বুঝুন, স্বামীর সেবা করুন, স্বামীর পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করুন। খালি নিজের বাম্মা এলে বড় বড় মাছের মাথা খাওয়াবেন আর স্বামীর বাম্মার প্রতি দেবেন না, আল্লাহর গজব পড়ে যাবে। মনে রেখো, আবার অনেক শ্বশুর শাশুড়িকে বলে যাচ্ছি, বৌমার প্রতি অত্যাচার করবেন না। অনেক ননদদের বলে যাচ্ছি, ভাবির প্রতি অত্যাচার করবেন না। আর অনেক ভাবি এবং বৌমাকে বলে যাচ্ছি, ননদকে মূল্যায়ন করো, শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করো, তাহলে তুমি শান্তিতে থাকতে পারবে। এই পৃথিবীতে দেখবেন শাশুড়ি বৌমার ঝগড়া এখন বেশি। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? মেয়ের মায়ের কান ভাঙানিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। মনে রেখো, তোমার মেয়ে যদি তোমার বাড়িতে ঝগড়া করে চলে আসে জামাইয়ের সঙ্গে, খবরদার, তুমি সত্যি মানুষের বাচ্চা যদি হয়ে থাকো, তাহলে মেয়েকে কথাই বলো, মেয়েকে কথাই বলো, মেয়েকে কথাই বলো, এই একা আসতে পারবি না। স্বামী স্ত্রীর সমস্যা স্বামী স্ত্রী মিটিয়ে জামাইকে নিয়ে যদি আসতে পারিস আমার বাড়ি আসবি, তুই একা আসতে পারবি না। যদি করতে পেরেছো, জানবে আদর্শবান পিতা হলো ওইটাই, আদর্শবান মাতা হলো ওটা। আর এই সমস্ত বাম্মারা কি করে, মেয়ে হাউ হাউ করে কেঁদেছে, কেঁদে ও নিজে অন্যায় করেছে, স্বামী হয়তো একটা মেরেছে, হাউ হাউ করে কেঁদেছে, ফোন করেছে, মা অমনি বলে দিল চলে আয়, দরকার নেই ওরম ছেলের ঘর সংসার করা, তুই আয়, প্রধানের একটা খোঁড়া ছেলে আছে তার সঙ্গে বেঁধে দেবো। বুঝতে পারিনি কথাটা না? প্রধানের একটা খোঁড়া ছেলে আছে তার সঙ্গে বেঁধে দেবো। কে রে, তুই কোথায় ছিলিস এতক্ষণ? ও সত্যি আমার বাপেরা, খবরদার নয়। মনে রাখবেন, মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। মা বোনেরা যারা বক্তব্য শুনছেন, 5 রকম পোশাক পরা হারাম, 5 রকম পোশাক পরা হারাম, 5 রকম। 1 নাম্বার হলো কি, টাইট ফিট পোশাক পরা হারাম। 2 নাম্বার, বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক পরা হারাম। 3 নাম্বার, বেধর্মীদের মতো পোশাক পরা হারাম। 4 নাম্বার হলো বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এমন পোশাক পরা হারাম। 5 নাম্বার হলো বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির প্যাঁচটা ছাড়িয়ে দিন, নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, আর লোকের গোঁজা মারাটা বন্ধ করে দিন। বাপেরা, মানুষকে মূল্যায়ন করতে শিখুন, আত্মসমালোচনা করুন, পর সমালোচনা না করে। এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। বাপ, এতক্ষণ বক্তব্য রাখলাম। আমার পরবর্তী বক্তা যারা মাওলানা রবিউল ইসলাম ভাই আমার এসে গেছে। বন্ধুবর্গ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা মাওলানা